আমি এখানে খুব সতর্ক করতে চাই, একটি প্রজন্মকে কখনো আক্রান্ত করা যায় না। এটি আপনি রাজনৈতিকভাবে হোক, কালচারালি হোক, একটা প্রজন্মকে আক্রান্ত করলে তার ক্ষতিটা আপনি পোষাতে পারবেন না এবং দূরত্বটা আরও বেড়ে যাবে। এটা হচ্ছে ১ নাম্বার। ২ নাম্বার, আমাদের দেশে তো আসলে এই ধরনের গবেষণা ওইভাবে হয়ও না এবং যারা করেন তাদের কথা শোনাও হয় না। কিন্তু বাইরে কিন্তু এই ধরনের গবেষণাগুলো হয়। আমি আপনাকে একটা ছোট ডাটা দিই, এটা আপনার প্রশ্নের সাথে যুক্ত হবে। এইটা আপনার UNDESA ওরা এবং লিওতি নামে একজন গবেষক, তিনি ৪৪টি দেশে জেনজি প্রজন্মের উপরে প্রায় ৪৩,০০০ প্রজন্মের মানুষের উপরে সে একটা সার্ভে করে এবং তার প্রেক্ষিতে সে কতগুলো জিনিস বের করেন। এই পুরো জেনজিদের মধ্যে একটা খুব ইন্টারেস্টিং তথ্য আছে। ওয়ার্ল্ড ওয়াইড এটাকে বলা হচ্ছে নিট, মানে আপনার নো এম্পাওয়ারমেন্ট, এডুকেশন অ্যান্ড ট্রেনিং। এই যে একটা প্রজন্ম তৈরি হয়েছে, সেই প্রজন্মের কিন্তু একটা গ্যাপ। এটা কিন্তু শুধু বাংলাদেশ না, সাউথ এশিয়াতে এটার রেট আরও হাই, ২৭%, ২০২৪ সালের রিপোর্ট এটা। অর্থাৎ এর প্রেক্ষিতে বাংলাদেশে যে কাজটা করা হয়েছে ওয়ার্ল্ড ব্যাংক করেছে এবং সেখানে তারা দেখতে পাচ্ছে বাংলাদেশে ১,৯৬,০০,০০০। ওয়ার্ল্ড ব্যাংকের ২০২৪ সালের রিপোর্ট, ১,৯৬,০০,০০০ এবং তাদের এই প্রজেক্টের নাম ছিল আর্ন প্রজেক্ট। এই আর্ন প্রজেক্টে দেখা যাচ্ছে যে এই প্রজন্মের বেশিরভাগ, মানে যেটাকে বলতেছে নিট, মানে তাদের না এডুকেশন আছে, না এম্পাওয়ারমেন্ট আছে, না ট্রেনিং আছে। এই যে না থাকা একটা প্রজন্ম, এই প্রজন্ম তাহলে চলছে কিভাবে? প্রশ্ন আসে না যে চলছে কিভাবে? তো এই যে চলা, এই চলার সাথে একটা বিশাল অর্থ ফ্লোরও কিন্তু যুক্ততা আছে এবং এটা কোনো পজিটিভ ভাইব্রেশন দিয়ে হয়নি। এবং আরও ইন্টারেস্টিং কথা বলি, ১,২৬,০০,০০০ মধ্যে আপনার 80% কিন্তু নারী আছে, ওমেন আছে এখানে, কিন্তু এখানেও ওমেন এম্পাওয়ার্ড, ওমেনের সংখ্যা বেশি। আর ২৭% কিন্তু আপনার ছেলেপেলে আছে। এটা আমার কথা না, এটা ওয়ার্ল্ড ব্যাংকের আর্ন প্রজেক্টের একটা রিপোর্ট। এই রিপোর্টের ডাটাটা আমি এই জন্য শেয়ার করলাম যে আমার এখানে যেই জিনিসগুলো আপনি দেখছেন, ব্যাপারটা কি সেই প্রজন্মের? যেমন মনে করেন আমরা যে প্রজন্ম, আপনি যদি শুধু রাজনীতি নিয়ে কথা বলেন সেটা একটা গল্প, কিন্তু আমি তো মনে করি না এটা লিমিটেড ইনটু রাজনীতি। এখানে খারাপ ভাষা, অশালীন ভাষার ব্যবহার, এটা কোনো প্রজন্মের সাথে যুক্ততা না। এটা কিন্তু আগেও ছিল, পরেও ছিল, এখনো আছে। প্রশ্ন হচ্ছে আপনি এখন ফর্মাল সেটিংয়ে অফিসিয়াল ভাষা ব্যবহার না করে এই ভাষাটাকে নিয়ে আসছেন। তার মানে এখানে যে গ্যাপটা তৈরি হয়েছে, এই যে ফর্মাল সেটিংয়ের যে একটা ভাষা আছে, এখানে সে এটা কেন লার্ন করতে পারছে না বা কেন তার এই ভাষাটা নাই? তার কারণ আপনার ওই যে প্রজন্ম তো নেটের ভিতরে পড়ে যাচ্ছে, তার তো এই ট্রেনিং ইনস্টিটিউশনাল এটা নাই এবং এটা তো রিসার্চের ডেটা বলছে। তাহলে এই প্রজন্মের ক্ষেত্রে কি ঘটনা ঘটছে আপনার? এই প্রজন্মগতভাবে আমি তো এই প্রজন্মকে সরাতে পারি না। দেখেন, এই প্রজন্ম একটা ডিজিটাল অ্যাটমসফিয়ারে বড় হচ্ছে। আপনাকে কিন্তু এই জিনিসগুলো বুঝতে হবে। আমরা রিয়েলিজমে বিশ্বাস করি, আমরা রিয়েলিটিতে দেখতেছি। আমরা হচ্ছি একটা জেনারেশন, কারণ এইখানে একটা কম্পারেটিভ অ্যানালাইসিসও হয়েছে, মিলেনিয়াম ভার্সাস জেনজি। তা আমাদের জেনারেশনে আমরা কি করেছি? আমরা ইনস্টিটিউশনের ভিতরে ঢুকেছি, আমরা অপেক্ষা করেছি আমারও এক সময় টার্ন আসবে। এই প্রজন্মের কিন্তু সেটা নাই, সে ইনসিকিউর ইন মেনি ওয়েস। বৈষম্যের ক্ষেত্রে এইটা যদি কেউ ভেবে থাকে, যে কারণে ২৪-এ যখন আন্দোলন হয়েছিল, তখন যখন বৈষম্যের আলাপ ছিল, এইটা আপনি যদি একটু এই পড়াশোনাগুলোতে আমরা যাই, ওখানে প্রাইমারি আলাপটা কিন্তু বৈষম্য নিয়েই ছিল। ইজিপ্টের দিকে তাকিয়ে দেখেন, সেখানেও কিন্তু একটা মুভমেন্ট হয়েছে। সকল মুভমেন্ট, আপনার যতগুলো মুভমেন্ট বৈষম্য নিয়ে হয়েছিল। সো ব্যাপারটা কি, এই যে একটা জেনারেশন কি চাচ্ছে, সে সলিউশন চাচ্ছে। ফরিদ একটা কথা বলেছে, আমি এটা অ্যাপ্রিসিয়েট করি। সে বলেছে যে ৯০ বছর ধরে, মানে আপনারা তো অনেক মানুষকে দেখলেন, কিন্তু আমরা কি কোথায় আসলাম? এই কথাটা তার মানে ফেলিউর তো আছে। কিন্তু আমি যেটা ফরিদকে যুক্ত করতে চাই, এই যে যারা করে আসছে তারাও কিন্তু একসময় তরুণ ছিল। ঠিক একইভাবে আজকে আবার যেটা হচ্ছে না, তার কনসিকুয়েন্সেস কোনো একদিন এই ফরিদকেই আরেকজন বলবে। মানুষের জীবন ব্যর্থতার সাথে যুক্ত, মানুষের জীবন সবসময় সফলতার সাথে যুক্ত না। এই আলাপটা হচ্ছে মিসিং। মানে আমি কিছুই করি নাই, তাইলে তো আমি এখন আপনার এখানে বসে থাকতাম না। কিছু তো পরিবর্তন হয়েছে। হ্যাঁ, পরিবর্তনের মাত্রা আমার চাহিদা অনুযায়ী হয়নি। সংকট নাই, আমেরিকাতে সংকট নাই, এমন একটা পৃথিবীতে দেশ দেখান যেখানে সংকট নাই। সংকট তো থাকবেই। প্রশ্ন হচ্ছে আপনি যখন প্রজন্মকে এভাবে আক্রান্ত করবেন, তখন
আমার প্রজন্মের মধ্যে আমি কিন্তু সম্ভাবনা দেখি, এই প্রজন্মের মধ্যে কিন্তু অমিত সম্ভাবনা আছে। কিন্তু এটা খুব দুঃখজনক, আমাদের পলিটিক্স যারা করছেন এবং পলিটিশিয়ানরা যে বিভিন্ন দলে আছেন, তাদের টুলস হিসেবে এই প্রজন্ম ব্যবহৃত হচ্ছে কিনা, সেটা যে দলেরই হোক, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা যে দলেরই হোক, সেইটা হচ্ছে কিনা সেটা প্রসঙ্গ, জি। অর্থের ব্যবহার হচ্ছে কিনা সেটা প্রসঙ্গ।